24 আগস্ট ছিল আমার ননদ জুই খানের জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে যেহেতু বাবা জীবিত আছেন এবং আমাদের মাঝে আছেন, তাই বাবাকে নিয়ে এই কেকের একটা আয়োজন করা হয়েছিল। আমার ননদ তার বাবাকে নিয়ে মানে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে। সে কেক কেটে বাবাকে খাইয়ে দিয়েছে। আসলে বাবা শারীরিকভাবে খুবই অসুস্থ, তারপরেও সে উঠে বসে তার মেয়ের সাথে সুন্দরভাবে মানে কেক কেটে মেয়েকে খাইয়ে দিয়েছে, মেয়েও বাবাকে খাইয়ে দিয়েছে। আসলে এরকম মুহূর্ত জীবনে আসা খুবই একটা আনন্দের মুহূর্ত, কারণ বাবার বয়স প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। তো এই বয়সে আসলে গুণীজনকে এক বাবাকে পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। আর মানে আমার বিয়ের আগে আমার এই ননদ জুই খান, তিনি এই পুরো পরিবারটাকে দেখে শুনে আগলে রেখেছিলেন। পরে আমার বিয়ের পরে তখন সে তার নিজের সংসারে ফিরে যায়। তো এখন বাবা শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে আমার ননদ আবার আমাদের মাঝে এসেছেন। তিনি এখন বাবার সেবা যত্ন করছেন। আসলে মানে জুই আপা আসার আগে আমি আর রাজন মাহমুদ বাবাকে মানে বাবার যেই সেবা যত্ন করার যতটুকু তার মানে কেয়ার নেওয়ার সেগুলো আমরা করেছি। তো এখন সেই কাজটি আমার ননদ করছেন। আসলে মানে একটা সময় এই পরিবারে মানে জুই আপা মানে তিনি মানে এই পুরো সংসারটা আগলে রেখেছিলেন। ঠিক তেমনি এখন বাবার এই শেষ সময়ে আবার তিনি বাবাকে আগলে রাখছেন, মানে বাবার সম্পূর্ণ সেবা যত্ন দায়িত্ব তিনি পালন করছেন। আসলে মানে খুব কম সন্তানই আছেন যারা বৃদ্ধ বাবা মাকে দেখে রাখেন। তো আমার মানে এই ননদ জুই আপা সারাদিন বাবার পাশে একটা খাট আছে, সেখানে বসে থাকেন, বসে বসে তার মানে মোবাইল হয়তো দেখেন আর প্রয়োজনে কথা বলেন। আর পুরো সময়টাই সে তার বাবাকে দেন, তার বাবার পিছে ব্যয় করেন। তো মানে আপার যত্নে মানে আমার শ্বশুর অনেকটা সুস্থ হয়ে গেছেন এবং দেখেন মানে কি ভালোবাসা, মানে তা আমার যেই ননদ দেবর এবং আমার হাজব্যান্ড আছে তারা সবাই তার বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসে। তার বাবা কিভাবে ভালো থাকবেন, কিভাবে খাবেন, কি করবেন, এগুলো নিয়েই তারা সবসময় চিন্তা করেন। তেমনি মানে জুই আপাও বাবা কি খাবেন, কি করবেন, মানে সারাদিন একটা শিশু যেমন মানে শিশুকে যেভাবে পালতে হয় ঠিক তেমনি মানে আমার ননদও আমার শ্বশুরকে সেভাবে লালন পালন করছেন। এখন কি খাবেন মানে এখন এটা